আমরা বারবার দাবি করেছিলাম যে সরকারে যারা দায়িত্ব পালন করবেন, সেটা আমলারা থেকে শুরু করে আপনার এমপি, মন্ত্রী, উপদেষ্টা সবারই দায়িত্ব পালন শুরু করার সময় যেভাবে হিসাব দিতে হবে, শেষ করবার সময় হিসাব দেওয়া উচিত। এবং উপদেষ্টারা অনেকেই সেটা দেন নাই, দু একজন দিয়েছেন এবং দু একজনের কাজের ক্ষতিও আমরা পেয়েছি, কিন্তু অধিকাংশ উপদেষ্টা সেটা করে নাই। এবং একই জিনিস হচ্ছে বর্তমান আমলেও যারা দায়িত্ব নিয়েছেন, এই সরকারি এমপি মন্ত্রী হচ্ছেন, আমলা হচ্ছেন, বড় বড় দায়িত্ব পেয়েছেন, তাদের ব্যাপারেও বর্তমান সরকারকে আহ্বান করব যে আপনারা সরকারের অর্থের হিসাব নেন, ওনাদের ব্যাংকের স্টেটমেন্ট থেকে শুরু করে ওনাদের আয় উপার্জনের খতিয়ান নেন, যেটা পাবলিক করা উচিত। এবং যখন বিদায় নেবেন তখন একটা জিনিস করা উচিত, একইভাবে করা উচিত। উপদেষ্টাদের ব্যাপারে যেটা হচ্ছে স্পেসিফিক ইনভেস্টিগেশন যাদের ব্যাপারে আছে, সেটা বর্তমান সরকার অবশ্যই ইনভেস্টিগেট করবেন। দুদক আছে, ইতিমধ্যে এর আগে অনেকগুলো অভিযোগ এসেছে এবং উপদেষ্টা দুর্নীতিবাজ, কিন্তু এগুলো হচ্ছে পত্রিকার রিপোর্টের উপর ভিত্তি করে কাউকে দুর্নীতিবাজ বলার সুযোগ নাই। বা যেটা হচ্ছে দুদক থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যার যেখানে যতটুকু ইনভেস্টিগেট করবার সুযোগ আছে, স্বচ্ছতার প্রশ্নে, জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবার প্রশ্নে, লুটপাট বন্ধের প্রশ্নে, সেগুলো অবশ্যই তদারকি করতে হবে। এবং স্বচ্ছতার সাথে দুদককে দিয়ে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানকে দিয়ে জবাবদিহিতা তৈরি করবার জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হবে। তো ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে দুর্নীতিবাজকে ডিল করবার জন্য অথবা দুর্নীতি বন্ধ করবার জন্য উনি খুবই টাফ ভূমিকা পালন করবেন। তো সেটা আগে আমাদের যারা দুর্নীতি করেছে তাদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ওনার সরকারে যারা দুর্নীতি করবেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তা আমরা দেখতে চাই বর্তমান সরকার দুর্নীতির ব্যাপারে আসলে সিরিয়াসলি কি কি অ্যাকশন নিচ্ছেন, সেটা যেন সবার কাছে স্বচ্ছতার সাথে দৃশ্যমান হয়।